একদিন হঠাৎ করে আমি আমার ভাইকে বললাম, ভাই আমি নিজে কিছু একটা করতে চাই। আমার ভাই আমাকে জিজ্ঞেস করলো, কি করতে চাও তুমি? আমি বললাম, তুই বল না ভাই, কি করতে পারি আমি? তখন আমার ভাই আমাকে বলল, তোমাকেই ডিসাইড করতে হবে, কি করতে চাও তুমি। আমি মনে করি আমাদের দেশে অনেক সুযোগ রয়েছে। যে দেশে শতভাগ পণ্য ভেজাল যুক্ত, সে দেশে যে কোনো কিছুর মার্কেট ধরা খুবই সহজ। রিসার্চ করো, তারপর চিন্তা করো কি কাজ করতে তোমার ভালো লাগে, ছোট্ট করে সেটার উৎপাদনে চলে যাও। ইনশাল্লাহ লেগে থাকলে একদিন সফল হবে তুমি। আর একটা কথা, কোনো ব্যবসায় মূলধন মূল বিষয় নয়, পরিশ্রম ও আত্মবিশ্বাস প্রকৃত মূলধন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, সেই দিন আমার ভাইয়ের এই অনুপ্রেরণামূলক কথাগুলো আমার জন্য যে কী ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমিও চিন্তা করতে থাকলাম যে আমার কোন কাজটা করতে ভালো লাগে, কোন কাজটার প্রতি আমি আগ্রহ বেশি, আমার কোন কাজটা করলে আমি ভালোভাবে করতে পারবো। যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কথা আপনাদের সাথে বলে নিই, তারপর বাকি কথাগুলো বলছি। তো ভিডিওতে এই যে আমার আর্ট করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে সেলাই ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। একেবারেই সহজভাবে সেলাই করে নিয়েছি আমি, আপনি একবার দেখলেই করে নিতে পারবেন। আমি কিন্তু এখানে একেবারেই নরম, একেবারে সফট একটা সুতা নিয়েছি। এই সুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই সুতা দিয়ে আমি সবসময় বেবি ফ্রকগুলো করে থাকি, তবে আজকে ভাবলাম এই যে আমার কাজটা এই সুতা দিয়েই করি। আর এখানে 3 গুণ সুতা নিয়েছি, সুতাগুলো একটু মোটা, তাই কিন্তু আমার বেশি সময় লাগছে না। দেখেন, আমি পাতা এবং ফুল পাতা ভরট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। অনেকে এই সেলাইটাকে অনেক নামে চেনে, আমি এটাকে পাতা ভরট সেলাই বলি। তো ভিডিওটি দেখতে থাকুন। সংসার জীবনে আমি বাবার বাড়ি থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম, টাকার কোনো প্রবলেম ছিল না। তবুও আমার একদিন মনে হলো আমার নিজের একটা কিছু করা চাই, নিজের একটা কিছু করতে হবে। তখনই কিন্তু আমার ভাইকে বলেছিলাম। আর আমার ভাই হচ্ছে একজন স্বাধীনচেতা মানুষ, ও সবসময় সবার স্বাধীনতাকে মূল্য দেয়। তাই সাথে সাথে আমাকে সাপোর্ট করেছিল, আমাকে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেছিল। তখন আমি ফেসবুক সম্বন্ধে এত কিছু জানতাম না, ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না। তবে অনেক ঘাটাঘাটির পর বুঝতে পেরেছি একটা ছোট হোক বা বড় বিজনেস করার জন্য ঘরে বসে একটা পেজের দরকার আছে। তখন আমার ভাইকে আমি বললাম, ভাই আমাকে একটা ফেসবুক পেজ খুলে দে। তখন আমার ভাই বলল যে, তুই কি ঠিক করেছিস কি করবি? তখন আমি বললাম, আমি সুই সুতার কাজ করব। পরে বলল যে, সুই সুতার কাজ? আমি বললাম, হ্যাঁ আমি সুই সুতার কাজ করবো, এটা আমি অনেক ভালো পারি। তখন আমার ভাই আমাকে বলল, ঠিক আছে তোকে পেজ খুলে দিব, তবে কি কি লাগবে, ক্যামেরা লাগবে, ল্যাপটপ লাগবে, বা টাকা কত লাগবে? আমি বললাম যে, না ভাই, তুই যদি আমার এত টাকা এত কিছু আগেই দেস, তাহলে আমি কেমনে বুঝবো যে আমিও কিছু করতে পারি, একজন নারী হয়ে আমার কিছু করার যোগ্যতা আছে। কারণ এমনিতেই নারীদের যোগ্যতা এখন অযোগ্যর অতল গহ্বরে তলিয়ে গিয়েছে, তাই আমি নিজেকে প্রমাণ করতে চাই। তখন আমার ভাই বলল, টাকা কোথায় পাবি? তখন আমি বললাম, আমার কাছে 3,000 টাকা আছে। আমার ভাই হাসলো, বললো, আলহামদুলিল্লাহ, শুরু কর, যখন যা লাগে আমি দেব, আমি করব। তারপর যেই বলা সেই কাজ, আব্বুকে নিয়ে চলে আসলাম ইসলামপুর। তখন আমি বিক্রমপুরে থাকি। আমার ভাই তো দেশে থাকে না, দেশের বাইরে থাকে, কোরিয়াতে থাকে। ভাই আমাকে ফুল সাপোর্ট করেছে। তো আব্বুকে নিয়ে চলে আসলাম 3,000 টাকা নিয়ে। আম্মার কাছে তো টাকা আছে, আসার সময় আম্মা বলছে যে আরও টাকা নিয়ে যা। আমি বলি, না, 3,000 টাকা দা করে দেখি, যদি একটুকু বাড়াইতে পারি তাহলে বুঝবো যে না, আমি কিছুটা করতে পারি। 3 বছর আগে কিন্তু কাপড়ের দাম অনেকটা কম ছিল, তাই না? তখন আমি ইসলামপুরে এসে 2,000 টাকার কাপড় নিলাম, পাইকারি কাপড়, কম দামে আর কি, যে কাপড়টা পাওয়া যায়, কাপড় নিলাম। আর 1,000 টাকার সুতা নিলাম। আলহামদুলিল্লাহ, বাড়িতে যে এত খুশি, এত উৎসাহ নিয়ে কাজ শুরু করলাম। বিশ্বাস করেন, অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম। আমি তখন কিন্তু কোনো লোক দিয়ে কাজ করাই নাই। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য জামা রেডি করলাম। 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার সেল হলো কত, 9,000 টাকার মতো। তারপর তো আমি অনেক খুশি যে আমার জামাগুলো পরে নেই, বিক্রি হয়েছে। তারপর 9,000 টাকা দিয়ে আবার কাপড় নিলাম। ভাই তখনও টাকার কথা বলছে, আমি বলি না, দেখি। তারপরে ওই 9,000 টাকার কাপড় আমি একা হাতেই কাজ করছি। তারপর হচ্ছে প্রায় 21,000 টাকার মতো হইল আমার।
তারপর তো একা করা সম্ভব না, পরে 2-3 জন কর্মী নিয়ে কাজ শুরু করে দিলাম আমাদের আশেপাশের। এমন করে কাপড় সুতা আনতে আনতে আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমি 58,000 টাকার কাজ করলাম অফলাইন এবং অনলাইনে। বিশ্বাস করেন, হয়তোবা টাকার সংখ্যাটা অনেক কম 3 মাসে, কিন্তু আমার জন্য যে কি পাওয়া ছিল, আমি প্রমাণ করতে পেরেছিলাম যে আমি অবশ্যই পারবো। শুধু এই কাজটা না, আমি আরেকটা কাজও করেছিলাম বাড়িতে বসে। আমি ওই কাজটা তো সফল হয়েছিলাম। সফল মানে কি শেষ প্রান্তে যেতে হবে না, সফল মানে আমি একটা কাজ শুরু করেছি, ওটা আমি কমপ্লিট করতে পারছি কিনা সুন্দরভাবে, আমি মনে করি ওইটাই সফলতা। তো ওই গল্পটা আপনাদের সাথে অন্য একদিন বলবো। তারপর দেখেন 3 মাসে এতগুলো টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নারায়ণগঞ্জ কালীবাজার চেনেন, ওইখান থেকে আমি অর্ডার পাইলাম। একজনে স্যাম্পল দেখতে চাইছে, 4টা জামা পাঠাইলাম, 2টা জামার অর্ডার পাইলাম। এইরকম বলা হইলো যে সপ্তাহে আমি কত ডর্জন করতে পারবো। তখন আমার গ্রামের অসহায় কিছু লোকজন আছে, তারাও অনেক খুশি হইলো, বলল আমরা তোমার পাশে আছি। আমি জিজ্ঞেস করলাম আপনারা যদি পারেন তাহলে আমি নিব। বললো ঠিক আছে, আমরা তোমার পাশে আছি, আমরা করব। এত সুন্দর একটা সুযোগ আমার মানে ছেড়ে দিতে হয়েছে, ওইখানে আমার অফ করে দিতে হয়েছে, ওইখানে আমার থেমে যেতে হয়েছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের কাছে একটু একটু শেয়ার করব, সম্পূর্ণটাও যদি না পারি, কারণ পার্সোনাল ব্যাপার তো। কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করব যদি আবারও সফল হতে পারি। এখন আমি 3 বছর পর আবার শুরু করেছি আমার ভাইয়ের অনুপ্রেরণায়, আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি আবারও আগের মতো এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা কি দেখছেন, মূলধন কিন্তু মূল বিষয় না। ওইখানে আমার কাছে 3,000 টাকা ছিল, যদি আমার কাছে 1,000 টাকা থাকতো আমি 1,000 টাকা দিয়ে শুরু করতাম। আমি জানি না কেন যেন আমার মনে হয় পৃথিবীর সবাই যতই সুখে থাকার অভিনয় করুক না কেন, ভিতরে ভিতরে সবার একটা কষ্ট আছে এবং সবার মনে একটা স্বপ্ন আছে নিজের কিছু একটা করার। এইরকম স্বপ্ন যদি আপনাদের মনে থেকে থাকে, প্লিজ আপনারা একটুকু বসে থাকবেন না, আপনারা চেষ্টা করে যান সততার সাথে। আপনাদের যতটুকু আছে মূলধন, অতটুকু দিয়ে সততার সাথে কাজ করেন, ইনশাল্লাহ আপনারাও একদিন সফল হবেন। আমার ভিডিও, আমার কথা, আমার কাজ আপনাদের যদি ভালো না লাগে প্লিজ এড়িয়ে যাবেন, তবুও ব্যাড কমেন্ট করবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একেবারেই ভিডিওর শেষ প্রান্তে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।